করে তো সেই গণমাধ্যমে গিয়ে বলতে পারে না। তো এটা তো একটা আমার ইমেজের ব্যাপার, আমার ইমেজ নষ্ট হওয়ার ব্যাপার। তো তখনই আমি আসলে এই কথাগুলো বলেছি। হ্যালো গাছের লোকজন, আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। শায়লা সাথীর কারণে মিরাজ আরোহীর সম্পর্ক ভেঙে গিয়েছিল, এরকমটি দাবি করেছেন আরোহী মিম নিজেই। সাম্প্রতিক গত শনিবার শুটিং সেটে শায়লা সাথীর সঙ্গে স্কুল নাটক সিজন 3 শুটিং চলাকালীন সময় সাথী ও আরোহীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আরোহী মিম জুতা ছুরি মারে শায়লা সাথীর মুখে। তাছাড়াও শায়লা সাথীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া অভিযোগ করেছেন সাথী, জানিয়ে চলছে মিডিয়াতে তোলপাড়। অন্যদিকে প্রাইম টিমের ডিরেক্টর আর্তিক সজীবের সঙ্গে বেশ কিছুদিন ধরেই শায়লার সাথীর চলছে প্রেমের সম্পর্ক, এরকমটি জানিয়েছেন প্রাইম টিম ছেড়ে দেওয়ার সাবেক অ্যাক্টররা। এবার তাদেরকে কঠিনভাবে জবাব দিলেন পরিচালক ফেসবুক পোস্টের মাধ্যমে। তো চলুন আজকের ভিডিওতে আমরা এই বিস্তারিত নিয়েই আলোচনা করি এবং আর্তিক সজীবের মুখ থেকে শুনে নেই মূল্যবান মন্তব্য। দেশের অন্যতম শীর্ষ নাটকীয় চ্যানেল প্রাইম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল নাম মুখে আসলে মনে পড়ে যায় সেই ছোট ছোট ছেলে মেয়েদের আবেগীয় কিছু কথা এবং স্কুলের ভালোবাসা। তাছাড়াও খুব সহজে মাথায় এসে যায় আরোহী মিরাজের খুনসুটি। তবে কালের বিবরণে তাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই বলে চলে, কারণ বিচ্ছেদ হয়ে গিয়েছে তাদের প্রেম, ভেঙে গিয়েছে তাদের ভালোবাসা। আরোহী মিরাজের প্রেমের সম্পর্ক কথাটি তারা দুজনে অস্বীকার করলেও সম্প্রতি গতকাল জানিয়েছেন এর ভিন্ন। আরোহী মিম বলেন, শায়লা সাথীর কারণে মিরাজের সাথে ব্রেকআপ হয়েছিল আমার, যদি এ কথার কোনো প্রমাণ অথবা ভিডিও নেই। এবং অন্যদিকে আর্তিক সজীব ও শায়লা সাথীকে নিয়ে চলছে প্রেমের গুঞ্জন। আরোহী, শোভা, সিথি সহ আরো অনেকে দাবি করেছেন সাথীর সাথে প্রাইম টিমের সিও আর্তিক সজীবের সঙ্গে চলছে প্রেমের সম্পর্ক। তাছাড়াও তাদের মধ্যে অনৈতিক কাজ প্রতিনিয়ত চলছে বলে দাবি করেছেন এই সাবেক অ্যাক্টররা। তাই এবার যেন চুপ থাকতে পারলেন না আর্তিক সজীব। আজ সকালে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এরকমই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন তিনি। আর্তিক সজীব বলেন, তিথি বেশ কিছুদিন ধরেই আমাকে পছন্দ করে আসছিলেন, আমি না চাইতেও তিনি আমাকে ভালোবাসে ফেলেছিলেন। এরপরে যখন এই খবরটি আমার কানে আসে, বেশ কিছুদিন প্রেমের সম্পর্কেও ছিলাম আমরা, তার সাথে প্রেম করেছিলাম ঠিক আছে, তাই বলে নয় যে তাকে আমার বিয়ে করতে হবে। আর্তিক সজীবের এরকম পোস্টের কমেন্ট বক্সে চেক করে দেখলাম শায়লা সাথী কমেন্টের বন্যা বসিয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, আগে বললেন না, তাই বলে আমার পিছে কেন এভাবে পড়েছে? তাকে পছন্দ করার পর বিয়ে করেন নাই? শোকে মানুষ পাথরও হয়, পাগলও হয়ে যায়। জামাই সংসার বাদ দিয়ে যেভাবে সারাদিন পরে আছে, পুরো মিডিয়াতে তোলপাড় করে দিচ্ছে। এ যুগে যেমন ভালোবাসা ভাবা যায়, আপন পর বুঝলেন না আপনি। সুন্দর করে কথা বলেন, তার সাথে সব ঠিক করে নেন, আর আমাকে পাগলের হাত থেকে বাঁচান। তো দর্শক, বুঝতে তো পারছেন, এর জন্য এক সিনেমার হল সৃষ্টি করে দিয়েছেন মিডিয়াতে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপডেট খবর পেতে আমাদের সাথে থাকুন।